খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন প্রসুন্দা। হ্যাঁ, 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা এবং 11ই সেপ্টেম্বর এটি ছেড়ে যাচ্ছে। আমি একদম পঞ্জিকাটা নিয়েছি যাতে প্রপার টাইমটা আপনাদের আমি বলে দিতে পারি। 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়ছে, চতুর্দশী শেষ হচ্ছে 10টা 9 এবং অমাবস্যা শুরু হচ্ছে 10টা 11 এবং সেটি স্টে করছে অমাবস্যাটা শুক্রবার দিন সকাল 8টা 50 পর্যন্ত। অর্থাৎ 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10টা 11 থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা এবং সেটা শুক্রবার সকাল 8টা 50-এ অমাবস্যা ছেড়ে যাবে। এবং এই অনেকেই আমাকে একটা জিজ্ঞেস করেছেন, বিভিন্ন সময় আলোচনা হয় এটা নিয়ে, যে কৌশিকী নামটা কেন। তো এটা দুটো মত আছে, আমি দুটো মতকে একটু কম্বাইন করে বলি। যে ঋষি কুশিক বলে প্রাচীন ভারতবর্ষে একজন নামকরা মহর্ষি ছিলেন। তো কুশিক 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 কয়রস্য তালিবস শয়রস্যি ক। তো তিনি দেবী পার্বতীর আরাধনা করতেন এবং তাকে কন্যা সমান বলে মনে করতেন। হ্যাঁ, মানে তার এতটাই পাওয়ার, আবেগ ছিল, পাওয়ার ছিল, ভালোবাসা ছিল, সব কিছু, মানে কোয়াইট এক সম্পূর্ণ ডেডিকেটেড একজন মহর্ষি ছিলেন, তার নাম কুশিক। এবং তার সেই সময়টা ওই অসুররা যেরকম শিবের বর পেয়ে বা কোনো ভগবান ব্রহ্মার বর পেয়ে এরকম সব দাপাদাপি করতো, ঋষিদের যজ্ঞটজ্ঞগুলো সমস্ত নষ্ট করতো। এবং সেই দুটো অসুরের নাম আপনারা সকলেই জানেন, মানে চণ্ডী থেকে শুম্ভ এবং নিশুম্ভ। তখন তার কন্যাসম দেবী পার্বতীকে তিনি ঋষি কুশিক তিনি আবাহন করলেন যে মা, তুমি এগুলো দেখো, যে এরা তো দুর্বৃত্তরা সব নষ্ট করে, তপবন নষ্ট করে দিচ্ছে, যজ্ঞ নষ্ট করে দিচ্ছে, আমরা মানে দেবার্চনা করব কি করে। তখন দেবী পার্বতী প্রসন্ন হয়ে তখন তিনি আর কি বরদান তো তিনি দিলেনই, বললেন যে, এবং তিনি নিজে অবতীর্ণ হলেন এবং তার কোষ থেকে তিনি একজন দেবী সৃষ্টি করলেন। তাই কোষ থেকে সৃষ্টি হওয়ার জন্য তার নাম হচ্ছে, এই অমাবস্যাকে বলে কোশী অমাবস্যা বা এটা কৌশিকী অমাবস্যা, কারণ ঋষি কুশিকের বংশের পুজো হিসেবে প্রথমে এটা প্রচারিত ছিল। তো সেই হিসেবে কুশিকের বংশ হিসেবে কৌশিকী, এবং দেবীর কোষ থেকে নির্গত হয়েছিলেন যে দেবী, হ্যাঁ কোষ থেকে সেল। তো সেটা সেই কারণে এটাকে কোশী অমাবস্যা বলা হয় এবং কালক্রমে এটা কৌশিকী অমাবস্যা এটা না পায়। এবং এই দেবীর হাতেই সেই প্রচণ্ড দুজন দৈত্য শুম্ভ নিশুম্ভ নিহত হয়। হ্যাঁ, তিনি তখন তাদের বধ করেন এবং পরবর্তীকালে তিনি বধটা করেন কি এই সময়টা বধ করেন। এই সময় তিনি উৎপন্ন হয়েছেন, মানে এতটাই এনার্জি নিয়ে তিনি উৎপন্ন হয়েছিলেন যে মোটামুটি এই সময় উৎপন্ন হওয়ার পরেই তিনি ওদেরকে বধ করেছিলেন, কারণ এদের বধ করবার জন্যই তিনি উৎপন্ন হয়েছিলেন। তো এই যেরকম মানে মা দুর্গার মহিষাসুর মর্দিনী রূপটাই হয়েছিল যে মহিষাসুরকে বধ করবার জন্য, তিনি শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল এই দেবী কৌশিকীর দ্বারা, সেই কারণেও তিনি বিখ্যাত। এবং যত বাধা মনে করা হয় এটাকে, যে এই সময় মানে এনি টাইপ অফ ব্লকেজ, আপনার চাকরি বাকরির ব্লকেজ হতে পারে, ফাইন্যান্সিয়াল ব্লকেজ হতে পারে, কোনো প্রারব্ধের কোনো দোষ যেটাকে পিতৃদোষও বলা হয়, হ্যাঁ, এই ধরনের দোষ যেগুলো থাকে আমাদের হরোস্কোপে, সেগুলোও কিন্তু এই সময় সেটার কিন্তু মানে যাকে বলে কাটান, হিন্দিতে বলে কাটান, বা বাংলায় সেই দোষের ক্রিয়াকর্ম করে এইগুলোকে কিন্তু সমাধান করা সম্ভব, যেটা অন্য অমাবস্যায় এতটা পাওয়ারফুল না। এবং আপনি প্রসঙ্গক্রমে বললেন যে মনে করা হয় এটা দীপান্বিতা অমাবস্যা থেকে মানে পাওয়ারফুল। আমি মনে করি প্রসন্দা, এই কৌশিকী অমাবস্যা বা ভাদ্র মাসের অমাবস্যা, মাঝখানে মহালয়া, তারপরে হচ্ছে কালী পুজো, তিনটে একটা সিরিজ, মানে ত্রিপত্র যেরকম আমাদের বেলপাতা থাকে, ওইটা কিন্তু আমি এইভাবে মনে করি, দুদিকে দুটো অমাবস্যা, একটি হচ্ছে কৌশিকী, একটি হচ্ছে মহালয়া এবং ওপরটা দীপান্বিতা, বা এইরকমভাবে জিনিসটা একটা সিরিজ ধরে যায়। অনেকের অনেক ক্রিটিক্যাল কাজ থাকে যেটা অনেক সময় একটা অমাবস্যায় কমপ্লিট করা সম্ভব হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু তখন পরবর্তী অমাবস্যাগুলোকেও কিন্তু কাজে লাগানো হয়। তো আমার মনে হয় দে আর ইকুয়ালি পাওয়ারফুল, এবং তিনটে অমাবস্যা সিরিজ ধরে কাজ করলে মানে কঠিন বাস্তব। তাহলে প্রথমটাকেই কি সবথেকে পাওয়ারফুল বলা হচ্ছে, মানে পাওয়ারফুল অমাবস্যা শুরু এখান থেকে। আচ্ছা, মানে এটা হচ্ছে পায়োনিয়ার, তারপরে পর্যায়ক্রমে বাকি দুটো অমাবস্যা এবং দীপান্বিতা সমাপন। আচ্ছা, মাঝখানে হচ্ছে মহালয়া এবং নবরাত্রি, মানে সেটা তো সাংঘাতিক একটি কম্বিনেশন।